গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আজকে হলো মঙ্গলবার, 24শে ডিসেম্বর। কিন্তু ভিডিওটা যখন পোস্ট হবে তখন ক্রিসমাস হয়ে যাবে। তো হ্যাপি ক্রিসমাস ডে। এখন বাজে সকাল 8টা। সৌমিক চলে গেল দোকানে। আর মনটা খুব ভালো লাগে, এই দুটো দিন যখন আসে না তখন ভীষণই ভালো লাগে। রিকন চলে গেছে 6:30টার সময় পড়তে। কালকে দিদিরা চলে গেছে, তারপর আবার নিজেদের লাইফে যেরকমভাবে ফেরা হয়। শরীরটা একটু টায়ার্ড ছিল কালকে, কারণ দুদিন ধরে একটু খাটাখাটনি হয়েছে, মানে ঠিক মতন ঘুম হয়নি। বোনেরা মিলে আড্ডা মেরেছি, হা হি করেছি, এই করে করে যাই হোক রাত্রে ঘুমটা ভীষণই ভালো হয়ে গেছে। তাও আমাকে তো ওই তোমার 6:45টার সময় উঠে পড়তে হয়েছে। আজকে দুপুরেও যে অনেকক্ষণ ঘুমোতে পারবো তা না, বিকেল করে আমাকে দোকানে চলে যেতে হবে সৌমিকের সঙ্গে, তারপর আসবো সেই রাত 12টা। আর মা হয়তো ঢুকবে আজকে, বিকেলের মধ্যে ঢুকে যাবে। রিকনের যদিও 4টে থেকে আবার টিউশন আছে, 4টে থেকে 5টা 5:30 অবধি আছে। তারপরে তো রিকন বাড়িতে আর মায়ের সঙ্গেই থাকবে, ওই জন্য কোনো অসুবিধা নেই। তারপর মা আসলে কি বলো তো সুবিধা, মা যেমন রাত্রিবেলা সৌমিক যে রুটিটা খাবে, আমি আটা মেখে রেখে দিয়েছি, লেচি করে রেখে দিয়েছি। মা খালি রুটিটা গরম গরম করে দেবে। তারপরে আমি আসার পর না আর ইচ্ছা করে না গো বন্ধুরা যে একটু খাবারটা গরম করে খাই। হাত পা ধুতে না ধুতেই মাও কিন্তু বসে থাকে আমাদের জন্য, মানে খায়ও না। আমরা ধরো যদি 12টায় আসি, মা 12টা অবধি বসে থাকবে না খেয়ে। আমি বলি কত, সৌমিকও বলে যে আপনি খেয়ে নেবেন। আমি বলি মা তুমি খেয়ে নিও। মা বলে না, তোরা বাইরে, আমি কি করে খেয়ে নিই বলতো। এটাই হচ্ছে মা, মানে যতই শরীর খারাপ থাকুক, যতই থাকুক, তার যে ডিউটি, যার যে কর্তব্য, সেই কর্তব্য থেকে আমার মা এক চুল এদিক ওদিক নড়ে না। মা বলে না, তোরা আমার দুটো ছেলে মেয়ে বাইরে রয়েছেন, আমি খেয়ে নেবো, সেটা কি আমার সাজে? তোরা সেটা বুঝবি না। কিন্তু এখন বুঝি, নিজের সন্তান হয়েছে তো সত্যি বুঝি গো। রিকন যতক্ষণ বাইরে থাকে না, মানে ধরো টিউশন গেছে, ফিরবে, আলাম না ও আসুক, তারপরে আমি আর আমার ছেলে খাবো, এইরকম আর কি। তো চলো, চাটা প্রায় ফিনিশ হয়েই এসছে। এইটা না আমাকে সকালবেলা অনেকটা এনার্জি মানে দিয়ে দেয় কাজ করার। আর এই যে তোমার মিয়মরের না কুকিজগুলো খাও, এই যে কুকিজগুলো, এই যে এই টুকিজগুলো খাও, ভীষণ ভালো খেতে। মানে আমাদের দেখো দোকান আছে বলে বলছি না, মিয়মরের ব্র্যান্ডের ওপরে এখন অবধি আমি কোনো কিছু মানে সেরকম দেখিনি। হ্যাঁ অবশ্যই ফ্লোরিজ আছে, ওইগুলোর সঙ্গে তো এ করে যায়, তবুও পাল্লা দেয়, অবশ্যই পাল্লা দেয়, নাহলে এত আউটলেট কি করে হয়, এত ব্রাঞ্চ কি করে হয় বলো না। আর লোকে তো প্রচুর খাচ্ছেও, মানুষ এখন খাবারের না টেস্টটা খুব ভালো করে বোঝে। এই তো শীতেই খাবে আবার কি, এগুলোতে এই সময়টাই আসে, তারপর সারা বছর আবার পাবে না। আজকে হালকা হুলকা রান্না করব, কারণ চিকেন মাটন এইসব খেয়ে খেয়ে না আর ভালো লাগছে না। একদম হালকা রান্না করব, দেখি ইচ্ছা আছে ফুলকপি ভাজা করব, ডাল করব, আর কি করব, ভেটকি মাছ আছে, শুধু একবেলার ভেটকি মাছ করব, ও বেলার আর করব না। ওই রাত্রিবেলা অত রাতে এসে না আর ইচ্ছা করবে না মাছ টাছ খেতে, তখন মনে একটু ভাজা ডাল দিয়ে খেয়ে শুয়ে পড়ি। পরের দিনেও আবার সকালবেলা সৌমিককে যেতে হবে। তবে আজকে প্রেশারটা বেশি, কারণ কালকে যারা সকালবেলা কেক ঠেক খাবে তারা তো আজকেই সমস্ত কেক ঠেক নিয়ে যাবে বলো না, ক্রিসমাস কেক। তো সেই জন্য তো চলো, মুখটা এখনও ময়শ্চারাইজার দিইনি, এবার ময়শ্চারাইজ করবো মুখটা, স্কিনটায়। দেখেছো মুখটা কত অনেকটা এই হয়ে গেছে। সেটাফিলটা না ভীষণ ভালো। আর ইশিকা আমাকে বলেছে ওর মুখটা নাকি এত ড্রাই হয়ে গেছিলো। আমার ভালো লেগেছে কথাটা শুনে, যে দিদি আমার মুখটা এতটা ড্রাই হয়ে গেছিলো, আমি কি করবো ভেবে পাচ্ছিলাম না। সেটাফিল ময়শ্চারাইজারটা কিনেছি, কিনে 2 দিন লাগিয়েছি, আমার স্কিনের প্রবলেম সব সলভ হয়ে গেছে। আমি দেখো সেটাফিল কিন্তু আমাকে 1 পয়সা দেয়নি যে আমি তার হয়ে বলছি, কিন্তু আমি যেটাই উপকার পেয়েছি ভাই, তোমরা কেন পাবে না বলো? তোমরা তোমার ভাই বোন সব বলো না, নিজের লোক। আমি চাইবো আমার বাচ্চাটা বা আমার ভাই বোনের খারাপ থাকুক, আমি চাই আমিও যেমন ভালো থাকবো, উপকার পাবো, তোমরাও পাবে। তো আমি রিভিউটা কিন্তু খুব ভালো স্ট্রংলিভাবেই দিই, আমি নিজে ইউজ করি, উপকার পাই, তারপরে আমি দিই। আর আমার হেয়ার ফলটা আবার একটু হচ্ছে, একটু হওয়ার কারণ হচ্ছে মাথাটায় আবার ড্যান্ড্রাফ হয়েছে, এই সময়টা না একটু ড্যান্ড্রাফটা হয়। তো চলো রাখছি। তো নিত্যদিনের কাজ আমার শুরু হয়ে গেছে, চাল ভিজিয়ে দিয়েছি, আর জল কিছু খালি ছিল আর কি বোতলে, সে বোতলগুলো ভরে নিচ্ছি। আর অ্যাকোয়াগার্ডের জলটাই হাঁড়িতে ঢেলে নিচ্ছি, এই জলেই আমি ভাত বসাই প্রতিদিন, কারণ ভাতটা না তাহলে সুন্দর সাদা রঙের হয়, আর এমনি কলের জলে যদি বসাই না তাহলে লাল রঙের হয়। তো চলো বন্ধুরা, সমস্ত জল দেওয়া হয়ে গেছে,
এবার নিচে যাই। পাম্পে এখনই জল ছাড়া হয়েছে, তা ভাবছি জামা কাপড়গুলো অনেক জমা হয়ে আছে, ওগুলো মেশিনটা চালিয়ে দিই, তাহলেই হয়ে যাবে। রিকনকে দিয়ে এই 4টে বোতল ফাঁকা আছে, 4টে বোতল ভরিয়ে নিই, তাহলে অনেকটা আমার কাজের সুবিধা হবে। ততক্ষণ ভাতটা হোক। নিজের ভাতে এখন অবশ্য ফুট ধরেনি, হোক ততক্ষণ। রিকন বাবা 4টে বোতল একটু ভরে দেয় আমাকে। মেশিনে জামা কাপড় দিয়েছিলাম, সেগুলো আমার কাঁচা হয়ে গেছে। আজকে আর ছাদে গিয়ে মেলবো না, কারণ দুপুরবেলা তোলার আবার একটা ঝামেলা থাকবে। আমি ওই জন্য সিঁড়ির দড়িতেই সব মেলে দিচ্ছি। আর যদিও খুব একটা জামা কাপড় না, এগুলো সিঁড়ির দড়িতেই সব শুকিয়ে যাবে, এক এক করে মেলে দিচ্ছি। আমি না মানে প্রতিদিনের জামা কাপড়টা প্রতিদিন আর কি মেশিন চালিয়ে কাচি না, অনেক দিনেরটা জমিয়ে, মানে 2-3 দিনেরটা জমিয়ে তারপরে কাচা হয়। বিকালবেলা আমরা ক্রিসমাসে যাব দোকানে। এই যে দেখো দোকানে চলে এসেছি। এগুলো অ্যাকচুয়ালি আমাদের দোকান থেকে করা হয়, আমরা এগুলো করি। সব দোকান অবশ্য করে কি জানি না, আমরা একটুখানি রিনোভেশন মানে একটু সাজিয়ে গুছিয়ে করার চেষ্টা করি, যাতে পাবলিকের আর কাস্টমারদের চোখ টানে। অনেক বাচ্চারা তো এই সময় আসে, তারা যাতে মজা পায়। এই জন্য দেখো চার্লি করেছি, এদিকে মাংকি করেছি। এগুলো বেশ ভালো লাগে, আমার নিজেরও ভালো লাগে। কারণ রিকন ছোট থাকতে যেরকম ভাবে ছোটবেলা এনজয় করতো, আমরা সেটাই আর কি মাথায় রেখে এই জিনিসগুলো করি। আর এই দেখো এদিকে মাংকি, এগুলো করি, বাচ্চারা না ভীষণ মজা পায়, আমার নিজেরও ভালো লাগে অবশ্য। আর দেখো দোকান আমাদের কি সুন্দর করে সাজানো হয়েছে। একটু কেমন হয়েছে তোমরা একটু কমেন্টসে জানিও, কারণ তোমাদের মতামতই তো আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আমরা আরো জিনিসটাকে আরো নতুন নতুন ভাবে চিন্তা ভাবনা করতে পারবো। তো বাইরেও আমাদের স্টল লাগানো হয়, এই বাইরের স্টলেতে আমাদের যত ক্রিসমাসের ফ্রুট কেক সেগুলো আমরা এখানে সেল করি। আর ভেতরে যেরকম স্যাভরিজ, গেটো, তারপরে পেস্ট্রিজ এগুলো আছে, ওগুলো ওরকম ভাবেই হয়। দেখো এগুলো কি সুন্দর সুন্দর, এত টেস্ট। এই যে বড় এটা হচ্ছে রয়্যাল কেক, বড় বক্সটায়। এই দেখো সুন্দর করে সামনেটাও বেশ সাজানো হয়েছে। তবে ভিড়ের মধ্যে তো ক্যামেরা করা যাবে না, যখন একটু হালকা দেখছি তখন এসে আমি ক্যামেরাটা করছি। একটু কিরকম হয়েছে এটা, এখন নতুন আমাদের আর কি নিয়মের কথা, সারা মাস ক্রিসমাস 25শে ডিসেম্বরটা জন্য বিশেষ করে আমরা ওয়েট করে থাকি সারা বছর। সবাই বেশ মন লাগিয়ে এনজয় করে মজা করে কাজ করি, সবাই হাতে হাত মিলিয়ে। মানে আমরা কোনোদিনই অবশ্য মালিক আর স্টাফেদের আলাদা আলাদাভাবে আমরা ওরমভাবে জাজ করি না, আমরা সবাই আর কি, এই দোকান হচ্ছে আমাদের সবার, সেইভাবেই আমরা কাজ করি। এই দেখো এখানে সুন্দর করে রাজা সাজিয়ে দিচ্ছে। এই যে এই বাইরেটা রাজা আর সানি আছে, আর আমি থাকি। আর ভেতর দিকটায় পুষ্কর, রঞ্জনা, পিয়া, বৌদি আর সৌমিক থাকে। এদিকটা আমরা দেখে নিই, আমাদের হয়ে যায়। তবে ভালো মানে কাস্টমারদের ভালোই সাড়া আছে। আর যেহেতু সৌমিকের একটা আলাদা পরিচয় আছে, তো আর আমাদের খুবই ভালোবাসে। কিছু কিছু কাস্টমার না আমাদের ভীষণ ভালোবাসে, মানে আর অনেক বন্ধু বান্ধবের সঙ্গেও দেখা হয় এই সময়টায়, এই আর কি। তো চলো, এই দেখো আমি দাঁড়িয়ে আছি, আমিও কিন্তু অনেক সেল করেছি, এই হচ্ছে ব্যাপার। চলো তাহলে তোমরা দেখতে থাকো কিভাবে আমরা দোকানগুলোকে মানে দোকানে এই কদিন আমরা কাজ করে থাকি। এই দেখো আবার সান্টা করা হয়েছে, খুব সুন্দর। আর এরা আমাদের মানে যবে থেকে দোকান তবে থেকে আমরা এদেরই বলি। ওর নাম তাপস, ওই মেন, ও তারপর সবাইকে নিয়ে আসে। আমরা বলে দিই যে এই দিনে এইটা সাজবি, ওই দিনে ওইটা সাজবি, বলে নিয়ে আসি। এই দেখো সৌমিক ক্যাশে রয়েছে।
তোমরা প্লিজ আমাকে একটুখানি কমেন্টের মাধ্যমে জানিও তোমরা কিভাবে ক্রিসমাসটা এনজয় করলে। শুধু আমাদেরটা তো দেখলে হবে না। সানি হাই করছে, রাজা হাই করছে। বললাম না, আমরা খুব আনন্দ করে মজা করেই কাজ করে থাকি। তার মধ্যে খাওয়া দাওয়া তো আছেই, দাদা এইটা খাবো, দাদা ওইটা খাবো, এই তো চলতেই থাকে। আমাদের কাছে ওরা আবদারও করে, আমরা সে আবদারগুলো ছোট ভাইদের বোনেদের মিটিয়ে থাকি। কেউ নিরাশ হবে না। শুধু আমি মানে ক্যামেরায় বলছি তাই নয়, ওরাও তো আমার ভিডিও দেখে, ওরাও সেটা না হলে তো ওরা বলবে যে না বৌদি মিথ্যে কথা বলছে, দাদা মিথ্যে বলছে, এরকম ব্যাপার না। আমরা ওদের নিয়ে খুব মজা করেই কাজ করে থাকি। তো তোমরা দেখতে থাকো, কিরকম লাগছে একটু জানিও। মানুষগুলোকে নাম দিয়ে চলে আসতে হবে। এই যে সৌমিকের সামনে দাদা দুই মানে কেক নিয়ে যাচ্ছে অনেকগুলো। এনাদের সৌমিক কেক দিল। এরকম কেক অনেককে দেওয়া হয়। এনারা হচ্ছে মিউনিসিপ্যালিটি, প্রতিদিন রাতে যে আমাদের ময়লা তোলেন তাদের জন্য আর কি। এরকম কেক আশেপাশে দোকানে, আশেপাশে বাড়িতে আমাদের এরকম দিতে হয়। এগুলো দেখো ভালোবাসা, আর কিছুই না। মানে দিতেই হবে, বাধ্যবাধকতা কিছু না, এগুলো হচ্ছে ভালোবাসা। মেরি ক্রিসমাস। Sunny, Merry Christmas. Merry Christmas. क्या Merry Christmas. Merry Christmas. জামাটা প্যাক করে দিই। তো বন্ধুরা এখন বাজে 12টার সময় আমরা ফিরলাম, আমি আর সৌমিক। আর মা আর রিকন খেয়ে নিয়েছে। আর মা এই যে আমাদের জন্য এখন এই যে খাবার দাবার একটুখানি গরম করা, আর সৌমিকের জন্য রুটিটা করে দিচ্ছে। তো হাত পাট এবার ধুয়ে এখন আমি দেখো ড্রেস চেঞ্জ করিনি। এই দেখো আজকে এই ড্রেস পরেছিলাম। সঙ্গে ছিল তোমার জিন্সের জ্যাকেট ছিল গায়ে। গেঞ্জিটা কেন পরেছি বলো তো, এটা একটা মোটা গেঞ্জিটা, ওই জন্য। তা আমরা দেখলে ব্লগে কি সুন্দর করে আর কি আমরা সেলিব্রেট করি, কাজও করি, আনন্দও করি, মজাও করি, একে অপরের সঙ্গে আর কি করে এই আর কি। যাই হোক, রাত্রি অনেক হয়েছে, আর বেশি বড় করব না ভিডিওটা। চলো এখানেই রাখছি। ভিডিওগুলো দেখো কিরকম লাগছে প্রপারলি এই ভিডিওটা, আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আবার বলছি মেরি ক্রিসমাস, গুড নাইট, শুভরাত্রি।